হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 8:30, আর আজকে হলো মঙ্গলবার। তো অয়ন সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে। মানে এতক্ষণ ঘুমোচ্ছিল, ততক্ষণ আমি বাইরের কাজগুলো করছিলাম, দিয়ে তারপর আসলাম ঘরে, দেখলাম ও উঠে পড়েছে, দিয়ে ফোনটা একটু চালিয়ে দিলাম। ও ফোন দেখছে, তো ভাবলাম তাহলে এখন বিছানাটা গুছিয়ে নিই। আর ওকে বললাম যে বিছানাটা গুছিয়ে নিই, ও মানে সঙ্গে সঙ্গে জানলায় চলে গেল। আর রয়নকে যদি আমি কিছু বলি, যদি বলি যে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, এখানে যাও, ওখানে যাও, মানে এইসব কথা যদি বলি, ও না শোনে আমার কথা। মানে বেশ ভালো লাগে। মানে অনেক বাচ্চারা দেখি মানে বললে কিছু শুনতে চায় না, কিন্তু অয়ন সেটা না। অয়নকে যেটা বলি সেটাই ও শোনে, বেশিরভাগ ক্ষেত্রেই আর কি শোনে। তো বেশ ভালো লাগে। তো এখন চাদরটা চেঞ্জ করে নেব। তো এই চাদরগুলো অনেক দিন ধরে ইউজ করছি, যেহেতু চাদরের কালারগুলো একটু মানে অন্যরকম কালার হয়ে গেছে। তো ভাবি যে আর দুদিন ইউজ করি, আর দুদিন ইউজ করি, এই করে করে আর কি বাদই দেওয়া হচ্ছে না চাদরগুলো। কি বলো তো, চাদরগুলো তো মানে এমনি ছিঁড়ে যায়নি, শুধু ওই রঙটাই ডিস হয়ে গেছে। তো সে কারণে আর কি ভাবি আর দুদিন করে করে আর কি বিছানোই হচ্ছে। আর এইগুলো আমাদের তো সেই দোকানের বিছানা চাদর। মানে যে এই দুটো দেখলে, একটা তুললাম আর একটা বিছালাম, আর এই দুটো বাদে আরও দুটো আছে। তো দেখি এই দুটো বাদ দিয়ে দেবো, দিয়ে ওই দুটো ইউজ করব। যে তারপরে আর কি মানে আবার চাদর কিনতে হবে। এখন দোকানের চাদর শেষ। আমার বিয়ে হয়েছে পর থেকে আমি তো এখনও চাদর কিনিই নি। সেই সব আমাদের দোকানের চাদরগুলো ইউজ করছি। বাট এখন তো আর ওই বিছানা চাদরের ব্যবসাটা নেই। তো এই আর কি। এখন এই যে ব্ল্যাঙ্কেট সব কিছু ভাঁজ করে সব জায়গা মতন রেখে দেব। আর এদিকে শুভ এসেছিল চশমা নিয়ে। তো সেটাই আর কি ওর ভাইকে দেখাচ্ছিল। এইদিকে ওর ভাইয়েরও তো বায়না শুরু হয়ে গেছে, মানে যেটা ওর কাছে থাকবে সেটা ওর লাগবে, আর যেটা ওর কাছে থাকবে সেটা ওর লাগবে, এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, ও এখন এই যে কান্না শুরু করে দেবে চশমার জন্য, কিন্তু ওরও আছে, তো ওরটাও আর কি পরে বের করে দিয়েছিলাম। দিয়ে তারপর চলে এসেছি দেখো রান্নাঘরে। তো অয়নকে খাইয়ে চলে এসেছি রান্নাঘরে, আর আজকে রান্না করব হচ্ছে চিকেন। তো অয়নের পাপা চিকেন পাঠিয়েছে। তো সবসময় না মিক্সারে মশলা করেই খাওয়া হয়, তবে বেশি একটা ভালো লাগে না মিক্সারে। আজকে আবার ইচ্ছা হলো যে শিলনোড়ায় বেটে দিয়ে রান্না করি। তো শিলনোড়ায় এই যে মশলাটা বেটে নিচ্ছি, আর এই তো কদিন আগে শিলনোড়াটা আনলো, তোমাদেরকে আমি দেখালাম। তো আগে আমার শিলনোড়া ছিল না। তো সে কারণে আর কি মিক্সারে মশলা করে রান্না করতাম। সে কারণে আজকে খুব ইচ্ছে হলো যে শিলনোড়ায় মশলাটা করে তরকারিটা রান্না করি, এই আর কি। তো ফার্স্টে আদা বেটে নিয়েছি, দিয়ে এখন লঙ্কা বেটে নিচ্ছি, তারপর জিরে বাটবো, আর হচ্ছে পেঁয়াজ রসুন আমি মানে বেটে দিই না, কেননা ওইটা এমনি মানে দিলে গলে যায়। সে কারণে আর কি আমি ওই দুটো জিনিস আমি মানে বেটে দিই না, এই আর কি। তো এক একজনের রান্না এক এক রকম। তবে আমি আগে যখন রান্না করতাম তখন তো মিক্সারে মশলা করতাম, তখন আগে মশলাটা কষিয়ে নিতাম, দিয়ে তারপর মাংসটা দিতাম। আলুটা আগে ভেজে রাখতাম, কিন্তু আজকে ভাবলাম যে সব মশলা দিয়ে হলুদ লবণ তেল দিয়ে আর কি মাংসটাকে আধা ঘন্টার মতো মাখিয়ে রেখে দেবো। আমার মাকে দেখতাম, মাকে মানে বিয়ের আগে আমার মাকে দেখতাম যে আমার মা এইভাবেই রান্না করতো, ওরকম মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিত, দিয়ে পরে আর কি রান্নাটা করতো। বেশ ভালো লাগতো। তো তাই আর কি ইচ্ছা হলো আজকে ওইভাবেই রান্নাটাও করব। তো এই যে এখন জিরেটা বেটে নিচ্ছি। আর কদিন ধরে মানে বেশি ভালো লাগছে না, মানে একঘেয়েমি কাজ বাজ, একঘেয়েমি মানে সংসার, তো বেশি একটা ভালো লাগছে না। তো ভাবছি যে বেথুয়ার থেকে ঘুরে আসি। তো যাব বৃহস্পতিবারে, তোমাদেরকে আগের ব্লগে হয়তো বলেছি যে শিব পুজোর সময় যাব। তো বৃহস্পতিবারে যাব, পরশুদিন, আজকে তো মঙ্গলবার, তো বৃহস্পতিবারে যাব। তো যাই হোক, মশলাটা মানে বাটা হয়ে গেছে, দিয়ে এখন হলুদ লবণ তেল দিয়ে আর কি ভালো করে মশলাটাকে মাখাবো। অনেকে বলে মশলাটা মাখানোর সঙ্গেই নাকি মানে অর্ধেক রান্না হয়ে যায়, আর মশলাটা যত ভালো মাখানো হবে ততই নাকি তরকারির স্বাদ হয় বেশি। তো লোকে বলে, আমি জানি না সঠিক। তো এই আর কি, এই যে এখন একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাংসটা। আর 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যে ঝাল হয় কি না। ওয়াইনের পাপা তো এমনি ঝাল খেতে পছন্দ করে, মানে কতগুলো লঙ্কা দিলাম, এদিকে শুকনো লঙ্কা দিয়েছিলাম 15টা, আর কাঁচা লঙ্কা দিলাম 5টা। তো তো তাও অয়নের পাপা খেয়ে বলছিল যে ঝাল হয়নি। মানে কি বলো তো, আরও আমাকে বলে তুমি গুনে গুনে লঙ্কা দাও, ঝাল হবে কি করে। গুনে গুনে দিই কেন বলো তো, গুনে গুনে দিই কারণ হচ্ছে মানে একটা আইডিয়া থাকে যে মানে এতগুলো দিই, একটা আইডিয়া, না হলে কোনো দিন কম হয় কোনো দিন বেশি হয়, সে কারণে আর কি আমি ওই গুনে গুনেই দিই। তো তাতে অনেকে অনেক কিছু ভাবে যে গুনে গুনে রান্না করে, সেটা কোনো ব্যাপার না। কি বলো তো, আমার আর কি মানে
ভালো হয়। গুনে গুনে দিলে পরে আমার একটা আইডিয়া থাকে যে এতটুকু জিনিসে এতগুলো লাগবে। তো এই আর কি। দিয়ে তারপরে এই যে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলবো বলে। ওইদিকে তো মাংসটা মাখিয়ে রেখে এসেছি দেখলে। তো ভাতটা হবে দিয়ে তারপর মাংসটা বসিয়ে দেব। আর রোদের কি তাপ বাবা, মানে ছাদে এসেছি মানে বেশিক্ষণ না, কিন্তু গা একেবারে পুড়ে যাচ্ছিল, এত গরম। তো ভাবছি আর কদিন পরে কি হবে তাহলে, মানে টানা গরম যখন পড়বে তখন তাহলে কি হবে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে মানে শুয়ে শুয়ে আর কি কিছু জনের মানে ইউটিউব চ্যানেল দেখলাম, মানে যারা যারা আমার মতো সাবস্ক্রাইবার, আমার মতো এরকম 400-500 এরকম সাবস্ক্রাইবার। তো তাদের দেখছিলাম, মানে তারা ভালোই মোটামুটি ভিডিও করে, অনেক দিন ধরে খেটে আসছে ইউটিউবে, কিন্তু কিছুই হয়নি। তো তারপর আমিও চিন্তায় পড়ে গেলাম যে আমিও তাহলে মনিটাইজেশনটা অন করতে পারবো না। তো এটা নিয়ে খুব চিন্তা হয়, কিন্তু অনেকে বলে না যে কষ্টের ফল একদিন ঠিক পায়, তো সেটাই আর কি, সেই আশাটাই আর কি বসে থাকবো এই আর কি। তো যাই হোক নিচে চলে এসে এখন আমি এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, মাংসটা বসিয়ে দেবো এখন এই পাশে। তো দেখলাম ভাতটা হয়নি, একটু দেরি হবে, তো ততক্ষণ আর বসে থাকবো। তো সে কারণে ভাবলাম যে না, মানে তরকারিটা বসিয়ে দিয়ে এই পাশে যখন ভাতটা ওপর দেবো তখন আর কি কড়াইটা ওই পাশে ঘুরিয়ে দেবো, কারণ ওই পাশের আগুনটা একটু বেশি, এই পাশেরটা কম। আর মাংসের তরকারি একদম নিভো নিভো জালে রাঁধলে বেশি একটা ভালোও লাগে না, একদম টান টান জাল লাগে, তো তাহলে ভালো হয়। আর দেখো আমাদের রান্নাঘরে জ্বালানায় কাঁচই লাগানো হয়নি, তো আয়নের পাপাকে কতদিন বললাম যে কাঁচটা লাগিয়ে দাও, কিন্তু লাগাচ্ছেই না, এদিকে জানলাটা নষ্ট হয়ে গেল। তো আবার আমাকে বলছে যে মালের ঘরে যে কার্টুনগুলো আছে না, মানে মালের যে পেটিগুলো, সেইগুলো তুমি ওই ওই সাইডে দিয়ে রাখবে, তাহলে অসুবিধা হবে না, যখন কাচের কাজ হবে বাড়িতে, যখন উপরে কাজ হবে তখন একবারে লাগাবো। কিন্তু এদিকে আমাদের ঘর হয়েছে, এই ঘরটা হয়েছে মানে প্রায় 7 বছর ধরে, এখনও কাঁচই লাগানো হয়নি, কি বলবো বলো। তো এই যে মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম, এখন জলটা দিয়ে দেব। আর মাংসর আলুগুলো আমি গোটা গোটাই দিয়েছি, কেন বলো তো, একদম ছোট ছোট আলু যেহেতু, না হলে একেবারে গলে তজলের সঙ্গে মিশে যাবে, তো সে কারণে একটু গোটা গোটাই দিলাম। দিয়ে এই যে জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে একটু জাল হবে, দিয়ে তারপর ফোড়ন দেবো, দিয়ে হয়ে যাবে। আর অনেকক্ষণ ধরে কষালাম, মানে কষানোই মনে হচ্ছে পুরো রান্নাটাই হয়ে গেছে। আর এদিকে অয়ন আমাকে নাইটি ধরে টানছিল, ডাকছিল, কি বেশ দেখাবে, তো সে কারণে ডাকছিল। তো এই যে মাংসটা রান্না হয়েই গেছে, আর আজকে শুধু মাংসই করলাম, আর কিচ্ছু করিনি, শুধু মাংস। তো এখন বাজে হচ্ছে 4:30, আর দুপুরবেলা রান্না বান্না করে দিয়ে তারপর খাওয়া দাওয়া করে দিয়ে ঘুমিয়েছিলাম একটু। অয়ন তো এখনও ঘুমোচ্ছে, তো এই যে ওই সাইড অয়ন এখনও ঘুমোচ্ছে, আর আমি তো এই যে উঠলাম, আমার আবার বিকালের কাজগুলো করতে হবে। তো বিকালেও তো অনেক কাজ থাকে, তো তোমরা তো জানোই, মানে 4টে থেকে শুরু হয় আমার কাজ, দিয়ে আজকে 4:30 বেজে গেছে, 4টের সময় জল চলে এসেছে অনেকক্ষণ আগে। তো এখন যাব হচ্ছে কলে। তো যাই হোক এখন যাব কলে, সব বাসন কোসন ধোবো, আর আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর যাব। তো সকাল থেকে যতটা ভিডিও করেছি মানে একটুও কথা বলতে পারিনি, তো পুরোটাই আর কি পরে ভয়েস ওভার দিতে হবে, তো এই আর কি। তো চলো এখন যাই। আর আমি বেশিরভাগ সময় দেখবে এই সাইডটা এসে কথা বলি বেশিরভাগ ভিডিওতে, কারণ এই সাইডটা হয়ে মানে কথা বললে ভালো হয় আর কি, মানে মানে ইয়েটা ভালো, এরিয়াটা ভালো এই আর কি। মানে আমার ঘরে যা মানে যত জায়গা আছে সব থেকে এই এরিয়াটা আমার বেশি ভালো লাগে, সে কারণে আমি এখানে দাঁড়িয়ে বেশি কথা বলি। তো এই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর অয়ন্ত এখনও ঘুমোচ্ছে, তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে যাব বাসনগুলো ধুতে। আর ঘরটা এমনি গোছানোই আছে, ঝাড়ুটা দিয়ে দিলেই তাহলেই হয়ে যাবে, কারণ দুপুরবেলা ঘরটা গুছিয়েছিলাম, আলনা টালনা ওই যে একটু একটু দেখা যাচ্ছে, মানে পুরোটা গোছানোই আছে। আর এই জলের ড্রামটা রান্নাঘরে নিয়ে ঢালতে হবে, তো সে কারণে আর কি এই সামনেই রেখেছি। আর আমার না মানে সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে যেহেতু মানে ভিডিওটা এডিট করি, ভয়েসটা মানে এক এক দিন এক এক রকম লাগে, তো আজকেও কেমন যেন মানে লাগছে। তো আমি বুঝতে পারি যে সব দিন সব ব্লগে মানে ভয়েসগুলো আমার একই রকম হচ্ছে না, তো সেটা আমিও বুঝতে পারছি। তো কী করব বলো, আমি এই সকালবেলা মানে ঘুম থেকে উঠে একটু টাইম পাই ভিডিওটা এডিট করার জন্য, কারণ তখন অয়ন ঘুমিয়ে থাকে, আর অয়নের পাপাও দোকানে চলে যায়, আর আশেপাশে অতটা চেঁচামেচিও থাকে না অত সকালে। তো সে কারণে মানে ঘুম থেকে উঠে আগে ভয়েসটা দিয়ে নিই, আমার ভালো হয়।
তো সে কারণে আর কি সব দিন সমান হয় না, ভয়েসটা এক এক দিন এক এক রকম লাগে। তোমরা বুঝতেই পারছো, ঘুম থেকে উঠে এক এক দিন এক এক রকম মানে ভয়েসটা লাগে এই আর কি। তো এই পাশটাও ঝাড় দিয়ে নিলাম। আর ওই যে মধুলার ড্রয়ারটা, তো এটা না অনেকেই আমাকে বলে যে কত নিয়েছে কত নিয়েছে। তো এটা নিয়েছিল হচ্ছে 750 টাকা, আর নিয়েছিলাম হচ্ছে মেশো থেকে। অয়ন, কি করছো তুমি? খেলা করছো? দেখি তো। এটা কি? ওইটা তোমার হেলিকপ্টারের পাখা? কার ওইটা? তোমার? ভেঙে গেছে? বললাম রেখে দিতে, আবার শখ করে আর এখন বাজে রাত 8টা। এদিকে অয়নের বায়না মশারি টানিয়ে দাও, আমি মশারির ভেতরে খেলা করব। তো মশারিটা টানিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে কতগুলো খেলনা ঢুকিয়ে নিয়েছে, দিয়ে তারপর মশারির ভিতরে খেলা করছে। আর দেখো মশারিটা তুলছি, ও তুলতে দেবে না, ও ওর ভেতরে বসে থাকবে। তো অনেকক্ষণই ওরকম খেলা করছিল একা একা মশারির ভেতরে, আবার বালিশটাও ঢুকিয়ে নিয়েছে ভেতরে। তো চলো আজকের ব্লগটা এখনই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। তো অয়নের খেলনা দিয়ে আর কি ব্লগটা শেষ করলাম। টাটা।